আল্লাহ সে বাস্তবতা থেকে আমি আপনাদেরকে বুঝাইলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম মনটা বেজার করে রওনা দিচ্ছে। আকাশে মেঘ জমে গেল, প্রচন্ড মেঘ একেবারে কালো হয়ে গেল, এমন কালো হয়ে গেল। নিনওয়াবাসী দৃশ্য দেখে, নিনওয়ার ভিতরে একজন ধর্মগুরু ছিলেন, একজন আলেম ছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালামের ধর্মের উপরে খুবই মুরব্বী আলেম। সব নিনওয়াবাসী দৌড়ায় যা বলতেছে, হুজুর নবী ইউনূস তো মন বেজার করে চলে গেছে, বদদুয়া করার কারণে আল্লাহর আকাশে মেঘ জমে গেল গো, প্রচন্ড মেঘ, এত পরিমাণে কালো, গজব মনে হয় আমাদের উপরে নেমে আসবে। কি করা যায়? খোদার গজব থেকে এখন কেমনে বাঁচি বলো? ওই আলেম পরামর্শ দিয়ে বললো, যদি বাঁচতে চাও তাহলে সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটা মাঠের মধ্যে জমা হয়ে তোমরা সবাই আল্লাহর দরবারে কাঁদতে থাকো, তওবা করতে থাকো। আমাদের দেশে যখন বৃষ্টি না হয়, একেবারে অনাবৃষ্টি হয়, বুঝবেন তখন খোদা গজব এসে গেছে। ওই বৃষ্টি যদি আপনাকে নামাইতে হয়, তাহলে এলাকার সব মানুষ বাড়িঘর রেখে দিয়ে মাঠের মধ্যে যে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। কেউ যাবে কেউ যাবে না, কেউ যাবে কেউ যাবে না। সালাতুল ইস্তিসকা এইভাবে ঠিক হয় না। এখানে আব্দুল করে অন্য করে শয়তান আসে দূর সব চিন্তা। ওই অঞ্চলে কেউ থাকতে পারবে না, বাচ্চা কাচ্চা সব নিয়ে যেতে। নিনওয়াবাসী সবাই মিলে মাঠের মধ্যে যাইয়া খোদার দরবারে করুণ সুরে কাঁদতে লাগলো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, নবী ইউনূস মন বেজার করে চলে গেছে, আল্লাহ আমরা ভুল করছি, তোমার আর অস্বীকার করবো না মালিক, আমরা মাপ চাইতেছি, গজব দিয়ে আপনারে ধ্বংস করে দিও না আল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও। অনুনয় বিনয় করে সবাই মিলে একসাথে কাঁদতেছে। যখন কান্নাকাটি করলো, আল্লাহর আকাশ থেকে গজব চলে গেল। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ আছে। আল্লাহতে পরিপূর্ণ ঈমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? কাজী নজরুলের কবিতা। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমানদার যদি পাওয়া যাইতো, তাহলে সুদের কারবারি চলতো না, ঘুষের কারবারি দেশে হইতো না, জমি জমা নিয়ে মারামারি হতো না, অন্যের জমি কাইরে খাইতো না, অন্যের টাকা মেরে দিত না। কথা কর না কেন? আমাদের কাছে বিচার সালিশের চোখ টিভি দিয়ে করে। দুনিয়াতে যারা অন্যায় বিচার করবে, হাসরের মাঠে তাদের হাসর নাসর হবে ফিরআউন নমরুদ আমান কারুনের সাথে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, হাসরের ময়দানে তাদের হাসর হবে হযরত ওমরের সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। মালিক কোরআনে বলতেছে, আমি হুকুম প্রদান করছি, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। হযরত ইউনূস মন বেজার করে সমুদ্রের পাড়ে চলে আসছে, জাহাজে উঠেছে, এই দেশে আর থাকবো না, সমুদ্র পাহাড় দিয়ে চলে যাবে ওমানের সাগর। ওমান সাগরে নিনওয়া, ওমান সাগরে সেই সালানা বন্দর এখনো আছে। তিনি উঠে গেলেন জাহাজে, জাহাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনূস আমার হুকুম ছাড়াই তুমি বেজার হয়ে চলে গেলা, যেহেতু হুকুম ছাড়া গেলা, আজকে শাস্তি পেতেই হবে।
বুঝছেন? নবীদেরকে আল্লাহ ছেড়ে যাবে। কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? এই পিছিয়ে ভাইরা একটু বসা যাবে না ইনশাআল্লাহ? হাত নামান। এই যে আমরা এই যে মাটির উপরে আজকে বসে আছেন না, আমি যদি আজকে মারা যাই, কালকে সন্ধ্যার আগেই তো আমার দাফনটা হবে। বৃষ্টি হলেও তো বাবা কবরই দেওয়া হবে। প্রচন্ড বৃষ্টি, পানি কাদার ভিতরে ওইভাবেই ঠেলে কাউকে ছাড়া হবে। ডক্টর ইউনুস যদি মরে যায়, আর যদি বৃষ্টিও না ও মাটির ভিতরে হামলে দেবে, খাতির করবে না। প্রধান উপদেষ্টা শেষ, এত কবরের পাশে কেউ যাইতো না। বাংলাদেশের বড় বড় ধনী মরে গেছে না, বসুন্ধরা, যমুনা, বেক্সিমকো, আর কত কত আছে। বেক্সিমকো মরে নেই, মরছেন নাকি? জেলখানা দিচ্ছি না দরবেশ দরবেশ দরবেশের কোন না দরবেশের তো বেক্সিমকো দাঁড়িয়ে গেলে আমি এত জীবন কেন গঠন করবো যে দুটি ঘর বানাইতে হবে? কি কথা বলেন? ওটা তো আমার দরকার। শোনেন, মানুষের মধ্যে বেঁচে থাকছে, ঠিক আছে, মানুষের করতে যে আমি মানুষের মধ্যে বেঁচে থাকি, আমি করে যাবো, কিন্তু মানুষ আমাকে বাঁচিয়ে রাখছে, ঠিক কিনা? ঠিক আছে। আমাদের দেশের রাজনীতিবিদদের তো অনেক সময় বুঝে না, ক্ষমতা পাইলেই ভাবে এটি মনে আমার জীবন নেবার কখনো। আল্লাহ নবীদেরকে ছেড়ে দেন নাই, এই ইউনূস তুমি আমার হুকুম ছাড়াই আসছো, আজকে তোমার শাস্তি দিতেছি। আল্লাহ সমুদ্রের মাঝখানে ডাক দিয়ে আমার ইউনূসকে তুই ধরবি, ধরবি কিন্তু হজম করবি না। সুবহানাল্লাহ, ধরবি কিন্তু হজম কিন্তু করবি না। এই মাসের ডাক দিচ্ছে, পরিস্থিতি আরো বড় আরেকটা মাসের, তুই ওই মাসের খাবি কিন্তু হজম করবি না। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আল্লাহ শাস্তি কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি রাজত্ব দে, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে দে। ইজ্জত ওয়ালা মানে ইজ্জত ছিনিয়ে নিয়ে যায়। মালিককে আল্লাহ, একসাথে বলেন কে? পৃথিবীতে কোন রাজা বাদশা আমি রমনা কারণ কি রাজত্ব চিরদিন হয়েছে? কোন প্রমাণ আছে? কোন প্রমাণ? এত প্রমাণ থাকার পরেও আমরা বুঝতে চেষ্টা করি। আমাদের কাজ হচ্ছে মানুষের মাঝে বেঁচে থাকা। মানুষের মাঝে কি থাকা? বেঁচে থাকা। রাজনীতির অর্থই হচ্ছে মানুষের মাঝে বেঁচে থাকা, মরে যাওয়া। মানুষের হৃদয়ে হৃদয়ে বেঁচে থাকার নাম হচ্ছে রাজনীতি। যে মানুষের জন্য রাজনীতি করে সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, বহুদিন বেঁচে থাকে। সে মরে যায় কিন্তু সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ঠিক, ওটা ঠিক কিনা? মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তো মনে করবে হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজের ভিতরে চলছে, জাহাজের মধ্যে চলার পরে তুফান শুরু হয়ে গেল। প্রচন্ড তুফানে জাহাজ ডুবু 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 ডুবু। জাহাজের যিনি সারে আছে বহুদিন ধরে জাহাজ চালায়, ক্যাপ্টেন রাখবে বলল এই জাহাজ তো ঝড় এই সময় আসার কথা না, কারণ তো ঝড়ের টাইম না। যারা নদীর মতো জাহাজ চালায় দীর্ঘদিনে, তারা নদী সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা, সাগর সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা। যারা কৃষি কাজ করে কোন সময় কোন ওষুধ দিতে হবে, পানি দিতে হবে, তারা ওটা জানে। আমার যদি দায়িত্ব দিয়ে দেয় হুজুর আপনি বিরাট বড় হুজুর বক্তা, ওরা মাঠের দায়িত্ব আপনারা দিলাম,
আপনি লোকজন নিয়ে তারপরে মাছ চাষ করবেন। আমি মাঠ তো এমন চাষাচার, ধানের জায়গা পাট, পাটের জায়গা ধান, সকালের জায়গা বিকেল, ওষুধের জায়গা পানি, পানির জায়গা ওষুধ চলে যাবে, শেষে দেখা যাবে ধানই নাই, ফসলই নাই, শেষ হয়ে গেছে। ওই বিদ্যা তো আমার নয়, কৃষক যেটা বুঝবে এটা উনি ভালো বুঝে। আর আমার বিদ্যা আমার কথা, আমার আল্লাহ মেহরবানি, বহু বক্তা আমার আসলে আল্লাহর দয়া। আমি হেরে গেছি তো আমি নামাজ পড়ে বেরোচ্ছি, তো একজন বক্তা আসে আমার ধরছে, কে বলেছে আসলে আমার কিছু খাওয়া চড়ে বলতেছে, চলে না আপনার সাথে একটু বলবো। পাহাড়ের এক কোনায় বসলাম, বলতেছে হুজুর ডোন্ট মাইন্ড, আপনি এক মতের, আমি আর এক মতের, একটু ভিন্ন মত, নাম বলবো না। বলতেছে ভাইজান একটা দয়া করে বলবেন, আপনি এত সুন্দর করে কিভাবে কথা বলেন আর মানুষের হৃদয়ের মধ্যে লাগে, কারণ কি? আমি বললাম শোনেন, আপনি যেই কথাটা বলবেন সেই আমল আপনার থাকতে হবে। বক্তার আমল যদি না থাকে তাহলে শ্রোতাকে হৃদয়ে আঘাত করে। এই জন্য নবীদেরকে আল্লাহ নিষ্পাপ রাখতো। কেন রাখতো জানেন? নবীরা নিষ্পাপ হওয়ার কারণে ওনাদের দর্শে বসার সাথে সাথে মানুষের হৃদয়ে পরিবর্তন আসতো। আমরা আপনাদের কানে আঘাত করি, আর নবী আলাইহিস সালাম আমরা কালবে আঘাত করি। ওলি যারা ছিলেন তারা মাহফুজ ছিলেন, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রাখতেন, তাদের প্রাণ স্বচ্ছ ছিল। এই জন্য প্রকৃত ওলিদের দর্শে বসার সাথে আপনার হৃদয়ের পরিবর্তন আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একা 90 কোটি মানুষকে কালেমার দিশা দিতে তাহলে বুঝুন তো তার কালবের শক্তি কত ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। আজকে ভারতের হিন্দুত্ববাদ, ইসলাম, উগ্র হিন্দুত্ববাদীরা বলতেছে খাজা বাবা আজমিরি মাজারের নিচে বলে তাদের মন্দির ছিল, ওটা ভেঙে ফেলতে হবে। অত বড় খাটায় সে চিন্তা করে না, 14 গোষ্ঠী খাজা বাবার সাথে জীবনে যুদ্ধ করে পারে না। কথা বল না কেন? বাপ পৃথিবীরাজ 14 গোষ্ঠী নিয়ে যুদ্ধ করে খাজা বাবার সাথে টিকতে পারে না। আর হ্যাঁ তারা 3-4 লাঠি সুতা নিয়ে বাংলা ফেলতেছে, প্রচুর পাগল ছাগল দেশে চলে দিচ্ছে। হ্যাঁ বুঝেই তোমাদের দিকে সামলা থাকবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হযরতে নূহ আলাইহিস সালাম মাঝি নামনা জাহাজের মধ্যে ক্যাপ্টেন ডাক দিয়ে বলতেছে এখন তো ঝড় আসার কথা না, কিন্তু ঝড় আসলো কেন? ক্যাপ্টেনের চিন্তা হলো এই সময় তো ঝড় আসার কথা না, কিন্তু হঠাৎ ঝড় কেন? নিশ্চয় আমার জাহাজের মধ্যে এমন কোন গোলাম আছে যে মনিবের কাছ থেকে অনুমতি না নিয়ে পালাই চলে আসছে। আল্লাহু আকবার। ক্যাপ্টেন ধরাপড়ি গেছে, কেমন কেউ আছে মনিবের কাছ থেকে হুকুম না এনে অনুমতি না নিয়ে পালাই চলে আসছো, এছাড়া আজকে ঝড় আসার কথা না। তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু বাছাই করার জন্য তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ইউনূস আলাইহিস সালাম তো জানে আমি আল্লাহর কাছ থেকে না বলি শুনেছি, আমার মালিকের সাথে কথা না বলি তো অনুমতি ছাড়া শুনেছি। ইউনূস আলাইহিস সালাম আমি ক্যাপ্টেন বলতেছে হুজুর আমি তো আপনাকে চিনি, আপনি তো কোনো মানুষের গোলাম না, তাহলে কেমনি বলেছেন? ক্যাপ্টেন আমার মালিকের সাথে কথা না বলে অনুমতি ছাড়াই আমি চলে আসছি, তুমি আমার জাহাজ থেকে ফেলে দেব। আল্লাহু আকবার। ক্যাপ্টেন বলতেছে হুজুর আপনাকে জাহাজ থেকে আমি ফেলতে পারবো না, জাহাজ ডুবে যায়। ইউনূস আলাইহিস সালাম কয় না, আমার জন্য জাহাজ ডুবে এতগুলি মানুষের প্রাণ সংখ্যা হতে পারে, আমি নিজেই জাহাজ থেকে নিয়ে যাচ্ছি। জাহাজের তোলায় দেয় ঝাঁপ দিবে, মাসে চুপচাপ দাঁড়াই দিচ্ছে। আর একসাথে করলাম জাহাজের পাশে দাঁড়াইয়া সাগরের মধ্যে যখন ঝাঁপ দেয় আল্লাহ বলেন মাছ এখন নিয়ে যাও।
বিরাট বড় মাছ হা করলো হযরত ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটের মধ্যে চলে গেলেন। চিন্তা করেন, তখন ইউনূস তো আমাদের মতো 3.5 হাত ছিলেন না, মিনিমাম 30-35 হাত লম্বা। আল্লাহু আকবার। এত বড় লম্বা একজন মানুষের গিলে খেয়ে ফেললো একটা মাছ, তাহলে মাছটা কত বড় হবে? সেই মাছের খাওয়ার জন্য আমার আল্লাহ বললেন আরেকটা মাছের দাওয়াত দিছে, তুমি আসো ওই মাছের তুমি খাবা। ইউনূস আলাইহিস সালামকে যে মাছে গিলে ফেললো, সেই মাছের আরো বড় একটা মাছে গিলে ফেললো। আল্লাহু আকবার। সাগরের ভিতরে একটা তিমি আছে, নীল তিমি বলা হয়। প্রত্যেক দিন 110 মণ খাবার নীল তিমি খায়। 110 মণ করে হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমিরে প্রত্যেক দিন পেট ভরে যিনি খাওয়ান, এক বাক্যে বলেন তো সেই মালিকের নাম কে? এত তিমির আল্লাহ খাওয়ায়, কিন্তু কোন জাতিসংঘ নাই, তিমি মাছের কোনো খাদ্য অধিদপ্তর নাই, কোনো খাদ্য গুদাম নাই, ব্যাংকের অ্যাকাউন্ট সিস্টেম নাই, কোনো কিছুই নাই। তিমি মাছের সমুদ্রের ভিতরে প্রত্যেকদিন 110 মণ করে যিনি খাওয়ান তিনি আল্লাহ। ওই আল্লাহ কিন্তু আমরা খাওয়ায়। এত খাওয়ানোর পরও বান্দা সুদ খায়, ঘুষ খায়। আমার দিকে দেখান, প্রত্যেকদিন কয়েক কেজি চালের ভাত খেতে পারবে তো? হাফ কেজি দেয় তো বছরে কয়েক কেজি হয়? 365 অর্ধেক দেয় 150 কেজি, 175 কেজি। বছরে যদি 175 কেজি হয়, তাহলে 60 বছরে কত কেজি খেয়েছে? আমি একদিন হিসাব করে দিচ্ছি, 8 থেকে 8.5 লক্ষ টাকার চাল নিয়ে একজন মানুষের সারা জীবনের খাবার নিয়ে 8 থেকে 8.5 লক্ষ টাকার চাল হলে একজন মানুষের সারা জীবন খাবার নেই। 60 বছরের জীবনে হিসাব করছে, 8.5 লক্ষ সারা পৃথিবীতে মানুষ 800 কোটি। 800 কোটি যদি মানুষ হয়, তাহলে কুত্তা আছে কত? কতগুলি কুত্তা ধরে? এই 50 লক্ষ কুত্তা আছে, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি কুত্তা। 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই, 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই। মানুষের জন্য জাতিসংঘ হলো, মানুষের জন্য স্বাস্থ্য অধিদপ্তর হলো, মানুষের খাদ্য নিরাপত্তা হলো, জেলায় জেলায় গুদাম হলো, এরপরে কৃষি অধিদপ্তর বাজেট হলো, কোটি কোটি টাকা কৃষি খাতে বাজেট, কোটি কোটি টাকা স্বাস্থ্য খাতে বাজেট, কোটি কোটি টাকা আপনার এই পড়ালেখার খাতে বাজেট, কোটি কোটি টাকা নিরাপত্তার খাতে বাজেট, কোটি 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 টাকা ওষুধের বাজেট। এই যে এত বাজেট হলো, কুত্তার কোনো বাজেট নাই। আচ্ছা বলেন, সারা পৃথিবীর এত সংঘমঙ্গ, এত কিছু হলো, কুত্তার কোনো সঙ্গ নাই। আপনারা বলেন, পৃথিবীতে 1 কোটি কুত্তা যদি হয়, এই কুত্তা পিলিয়ে খাবার খাওয়াই কে? একসাথে ধরে বলেন কে? ও আল্লাহ ওদেরকে যদি খাওয়ায়, আপনারও আল্লাহ খাওয়ায়। ঠিক চীনের জনক বলে, চীনের জনক মাও সেতু, সে গবেষণা করে দেখলো তার চীনে চড়ুই পাখি এই প্রত্যেক বছরে কত হাজার মেট্রিক টন যেন গম খেয়ে ফেলেছে আর ধান খেয়ে ফেলেছে। মাও সেতু চিন্তা করলো, তাহলে এই চড়ুই পাখি রাখা যাবে না, ওকে মেরে ফেলে দাও, এত লক্ষ ধান বেঁচে থাকবে। বুঝতে পারছেন? তো ওরা চড়ুই পাখি মারার জন্য একটা দিন ধার্য করলো, চীনের কোটি কোটি মানুষকে চড়ুই পাখি মারার জন্য উদ্বুদ্ধ করলো, অনুপ্রাণিত করলো যে তোমরা সবাই চড়ুই পাখি মেরে খেয়ে ফেলে দাও, চড়ুই পাখি রাখা যাবে। তো দিন ধার্য করে উৎসব করে তারা চড়ুই পাখি মারে। সারা চীনের কোটি কোটি চড়ুই পাখি একদিনে মেরে সমান করে ফেলে। চড়ুই পাখি নাই, মরে গেল। ধান লাগানো হলো, এই বছরে দুর্ভিক্ষ লেগে গেল, কোনো ধান হলো না।
ফসল নষ্ট হয়ে গেল, পরের বছর আবার ধান লাগালো, আবার নষ্ট হলো, পরের বছর আবার ধান লাগালো, আবার নষ্ট হয়ে গেল, চড়ুই পাখি নাই, ধান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে 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 জোরে। সব প্রাণীদের খাবার কে দেয়? আল্লাহ। চড়ুই পাখি নাই, খাবার নাই। 1 কোটি মানুষ দুর্ভিক্ষে মরে গেল না খেয়ে, চিনি মাংসতে বসছে না। 1 কোটি মানুষ দুর্ভিক্ষে চীনে খাবার না পেয়ে মরে গেল। দুর্ভিক্ষটা কত কঠিন ছিল আপনি বুঝেন? 1 কোটি, 1 কোটি মানুষ শুধু না খেয়ে মরে গেল। দুর্ভিক্ষ কত ভয়াবহ ছিল। পরে গবেষণা করে দেখলো যে চড়ুই পাখি মারাটা ছিল জীবনের সবচেয়ে বড় মূল চিন্তা। কারণ কি? চড়ুই পাখি শুধু ধান খেত না, ধানের পোকাও খেত। এই পোকা না খাওয়ার কারণে পোকা আমদানি বাড়বে। যেমন এখন একটু পুলিশ প্রশাসন দুর্বল হয়ে গেছে, চোরের আমদানি বাড়ছে। কি কথা বলেন? ডাকাতির আমদানি বাড়ছে। 2 দিন আল্লাহ বলছে ডাকাত খেতে হবে। 2 দিন বলছে। আমার 15 বছরের জীবনে আমি ডাকাতির কবলে পড়ি। 2 মাসের ভিতরে পড়ে যাচ্ছে। 2 দিন আল্লাহ বলছে। আজকে আমার এই চ্যানেলে আমার ঢাকা থেকে বাসা ভাড়া ছিল, ছেলেরা চ্যানেল করতো, কৃষি নীতি সব শুরু করে দিয়েছে। দিনের ভাবে শুরু করে চিন্তা করতে পারবে? বিল্ডিং থেকে চুরি করে তালা মালা কয়েকটি বুঝে সব চুরি করে দিয়েছিল। মাত্র 2 ঘন্টার ব্যবধানে চুরি করে দিয়েছিল। আমার বসুন্ধরা রিভারবিতে 2 দিন কাটে পেয়েছি। প্রশাসন দুর্বল, ডাকাত শক্তিশালী, সব বিড়াল মেরে দেন, ইঁদুরে জলে ঘুমাইতে পারবে। কি কথা বল না? একটা দুর্বল হলে আরেকটা দুর্বল হবে। শরীর মেরে শেষ করে দিচ্ছে। আপনার সারা চীনের দুর্ভিক্ষ লেগে গেল। একবারে চড়ুই পাখি মারার পরে পোকামা করে বৃদ্ধি পেয়ে গেল। এই জন্য সবাই দরকার রব্বুল আলামিন। জোরে বল রব্বুল আলামিন। একসাথে বলে রব্বুল আলামিন। এর অর্থ হচ্ছে তিনি লালন পালন করে বলা। তিনি একটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা দিয়ে আরেকটা দিয়ে লালন পালন করে। রাষ্ট্র শুধু একজন দিয়ে চলে না, সবাই দিয়ে রাষ্ট্র হয়। এখন যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশ থেকে সুন্নি সব তারাই দেবো আর আমি সব দখল করে নেবো, ও ছাতা তা হবেন না। কি কথা বল না কেন? এগুলো হবেন না। বহু জায়গা দেখা যায় মাজার দরবার এগুলো ভেঙে চলে খান খান করে কতদিন ধরে ভাঙবেন? ভাঙবেন কতদিন? কতদিন ভাঙবেন? ক্ষমতা একজনের 17 বছর ছিল, স্থায়ী হয় নাই। আপনারা আসবেন, ভাঙতে থাকবেন, আপনাদের তো স্থায়ী হবে না। এই কথা বল না কেন? এগুলি বন্ধ করতে হবে। রাষ্ট্র সবাইকে দিও, রাষ্ট্র সবাইকে দিও। ঠিক আছে, রাষ্ট্র সবাই দিও, সংসদ সবাই দিও। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, শিখ থাকবে, শিয়া থাকবে, সুন্নি থাকবে, জামাত থাকবে, কওমি থাকবে, সব থাকবে। কি কথা বল না? সবাই দিয়ে রাষ্ট্র। রাষ্ট্র কি শুধু একজনকে দিয়ে হবে না, সবাই দিয়ে হবে। পুলিশ থাকবে, আনসার থাকবে, সেনা থাকবে, ডিবি থাকবে, সব সেকশন থাকবে, সবাই দিয়ে হবে। তবে হ্যাঁ, এই সেকশনগুলির ভিতরে কিছু দুষ্ট মানুষ সব জায়গায় থাকে। থাকে না ভাই? মসজিদও চুরি হয়, মসজিদও চুরি হয়, মন্দিরেও চুরি হয়। একজন দুর্বল হলে আরেকজনকে ধরে নিয়ে দিতে হবে, মারতে হবে, এগুলি না, এগুলো ঠিক না। রাষ্ট্র সবাইকে দিবে, সবাই থাকবে, সবার নিরাপত্তা। আর সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, আর সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া, সে সবাইকে নিরাপত্তা দেবে। কি কথা বল ঠিক না? সবাইকে কি দিবে? নিরাপত্তা দিবে। শেখ মুজিবের এক দরবার ভেঙে চলে খান খান করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। কে মাদ্রাসায় কি উগ্রবাদীটা সেখানে হয় না। একজনের বাড়ি ঘর থেকে আপনি গরু ছাগল চুরি করে আনতে পারবেন না, মাছ সামনা লুটপাট করে নিয়ে আসতে পারবেন না, কখনোই।
আল্লাহ কোনো বৈধতা দেয়। দেখলাম সেই দরবারে গরু ছাগল যা আছে সব লুটপাট করে নিয়ে আসছে। আচ্ছা বলেন, ওরা যদি সেই গরু ছাগল যারা লুট করে আসছে তারা যদি গরু খায়, এটা হালাল হবে? হালাল যদি না হয় তো গরুর গোস্ত শুয়োরের গোস্তের ভিতরে তফাৎ কি আছে? নাই। কি কথা বলেন না কেন? কোনো তফাৎ আছে? কোনো তফাৎ। এগুলো অন্যায়, এগুলো জুলুমের একটা প্রকার। কেমন কি জুলুম করতে যাবে? এটা সমান অধিকার আছে, সবাই এখানে থাকে। কি উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সেই সমাজদার করুন, সকলে বলে না আমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আর এক মাছের আসছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কিছু সময় একটু বেহুশ ছিল, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পরে দেখেন ফ্যাটের ভিতরে বেশি। আচ্ছা বলেন তো, অক্সিজেনটা কে দিচ্ছে? মাছ কি সমুদ্রের উপরে না নিচে? পানির ভিতরে কি অক্সিজেন থাকে? মাছের ভিতরে ইউনূস আলাইহিস সালামের অক্সিজেন সাপ্লাই আল্লাহ দিতেছে। ইউনূস আলাইহিস সালাম উঠে দেখে আল্লাহ মাছের পেটের ভিতরে, তখন তিনি চিন্তা করলেন আমার তো মনিবের হুকুম ছাড়া চলে আসছে। সাথে সাথে তিনি সেজদায় চলে গেলেন। মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে হযরত ইউনূস আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে যা বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। তুমি ছাড়া আর আমার কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি পবিত্র। সেজদার মধ্যে মাছের পেটের মধ্যে পড়ে গেলেন আর এই জিকির করতে লাগলেন তিনি। এই জিকির আর মাছের পেটের মধ্যে রইল না, এটা আসছে মহল্লার চারপাশে ঘুরতে লাগলো। আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে লেখেন, যদি ইউনূস আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে লা ইলাহা ইল্লা আনতা না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমার মাওলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে রেখে দিয়ে সমুদ্রের গভীরে তার ঘুরাইতে থাকতো। এই জন্য বিপদে পড়া অন্যায় করার পরেও ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর দরবারে মাথা নত করে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কি কথা বলেন? আল্লাহ কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহকে দিচ্ছে সে স্বীকার করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঠিক। ইউনূস আলাইহিস সালাম 7 দিন, কোনো মতে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিল। ইউনূস আলাইহিস সালাম দেখে খালি জিকিরের আওয়াজ, আল্লাহ 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 আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ এত জিকির কারা করে সমুদ্রের ভিতরে? আল্লাহ সমুদ্রের পানি করে, সমুদ্রের পাথরে করে, কম করে, মাছে করে, বালিতে করে, সমুদ্রের ভিতরে যত সৃষ্টি আছে সব আল্লাহ জিকির করতে থাকে। খালি মানুষই জিকির করে। কারা করে? মানুষই জিকির করে। সার দোকানে গেলে খালি গীবতের জিকির করে, হেতা ভালো না, হেতা ভালো না, হেতা ভালো না, হেতা ভালো না, হেতার বউয়ার নিয়ে আছে, হেতার মাইয়ার নিয়ে আছে, হেতার ফুলার নিয়ে আছে, হেতার ভালো নিয়ে আছে, হেতা ভালো না, হেতা ভালো না, সব খালি নিজেই ভালো। কি কথা কথা সব খালি নিজেই ভালো, খালি নিজেই ভালো। আর কত ভালো না, নিজের সমস্যা করতে পারলে ভালো না। আমার এটা আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। এই ভুল আমার ভুল। আহা, আমরা দিন শেষে আল্লাহর কাছে ফিরে চলে যাব। এই মাদ্রাসাটা কাদেরিয়া তাহিরিয়া সাদিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার। এখান থেকে 4টা ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। জানেন এই কোরআন মুখস্থ করতে কত সময়, কত পরিশ্রম লাগছে। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ সিনার ভিতরে নিয়ে ওরা কবরে চলে যাবে। কিয়ামতের মধ্যে আল্লাহ ওদেরকে ডাক দিয়ে নূরের টুপি পরা
সারা পৃথিবীর মানুষ থেকে ওদেরকে ভিন্ন করে দূরের থেকে করা হয়েছে। আর আপনারা যারা ওদেরকে সাহায্য করছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনাদের মাথাতে ওরা দূরের থেকে করা হয়। আপনাদের একটা টাকাও আল্লাহর কাছে নষ্ট হয়, এক টাকাও নষ্ট হয়। ওরা কোরআন শরীফ সিনার ভিতরে জমা করছে, কিন্তু আমি পারি না, আমি পারিনি, আমার দরজন করে না, কিন্তু আমি ওদেরকে দিয়ে করেছি। ছোট্ট বাচ্চা 2.5 বছর কোরআন হিফজ করছে, ছোট ছোট বাচ্চাগুলি মাদ্রাসায় পড়ে, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে। দেখলে আপনাদের মায়া লাগা উচিত, তাই না? ইনশাল্লাহ মায়া করবে। একটা কথা বলি, নিজের বাড়ির একটা গাছ রোপণ করেন, অর্থ হচ্ছে গাছ ফল দিবে, এটা পানি ঢালেন, যত্ন করেন, আদর করেন, নিজের সন্তানটাকে আদর করেন, যত্ন করেন, খাবার দেন, খুব ভালোবাসেন। জিজ্ঞেস যদি করি, বাবা যে ছেলেটাকে এত ভালোবাসেন, বলবো কবরে চলে যাবো, আমার বছর আমার বংশ আমার জন্য দোয়া, আমার কবরের কাছে ওরা দাঁড়াবে, তাই না? বাবার কিন্তু এই ইচ্ছা থাকে, বাবার ইচ্ছা থাকে না আমার কবরের কাছে দাঁড়াবে। বাবার ইচ্ছে থেকে ছেলে কবরের কাছে দাঁড়াবে, তো সন্তানকে লালন করে নিয়েছে। তো মাদ্রাসাটাকেও আপনারা ওই সন্তানের মতো আদর করবে, কারণ আপনি কবরে চলে যাবেন, মাদ্রাসা কবরে যাবেন, ওখান থেকে কোরআন তেলাওয়াত চলতে থাকবে, আর এই সওয়াবগুলো আপনার কবরে যেতে থাকবে, যেতে থাকবে। একসাথে বলা যাবে না বাবা জি সুবহানাল্লাহ। আমরা দিন শেষে সবাই মাটি দিয়েছি। আচ্ছা বলেন, 100 বছরের কেউ এখানে আছে? এর অর্থ হচ্ছে 100 বছর আগে এই এলাকায় যারা ছিল, আজকে সবাই মাটি দিয়েছে। 100 বছর পরে আমরা তো ঠিকানা মাটি এখানে আমরা যারা বসে আছি, 100 বছর পরে আমরা সবাই মাটি দিচ্ছি। কেউ মাটি দিতে সব মাটি দিচ্ছে। নতুন প্রজন্ম আসবে, নতুন ওয়াইজ আসবে, নতুন কমিটি হবে, নতুন ছাত্র আসবে, নতুন উস্তাদ আসবে। আহা, পৃথিবী চেঞ্জ করবে। আমরা সবার জন্য মাটি দিচ্ছি। যদি চেতনা বিশ্বাস দেখেই যদি অন্তরে থাকে, তাহলে প্রতিষ্ঠান থেকে আপনারা খুব দিক থেকে ভালোবেসে শক্ত করে ধরে রাখবেন। কথা বলবেন, যদি আপনারা বুঝে থাকেন আপনারা ইতিপূর্বে অনেক টাকা দিয়েছেন, 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, নগদ নগদ দিয়ে দিচ্ছে, যে বুঝতে পারছি আল্লাহ কোরআনের প্রতি অগাধ মহব্বত দিয়ে টাকা দিচ্ছে। আল্লাহ পবিত্র দেওয়ার থেকে কালাম, যে আল্লাহ কালামকে ভালোবাসে, সে মূলত আল্লাহকে ভালোবাসে। এটা ঠিক কিনা? সে মূলত আল্লাহকে ভালোবাসে। যে রাসূলের দুরূদকে ভালোবাসে, সে মূলত নবীকেই ভালোবাসে। এই জন্য আর কেউ যদি থাকে রান্না করতে পারে, যা বলছে নির্দিষ্টতা দেবে। 1 টাকাও যদি বলে 1 টাকা দেবে, তাও যা পারবে দোয়া রাখবে, মাত্র 5 মিনিট। এরপর আমরা মিলাদ শুরু দিয়েছি 5 মিনিট। কেউ আসেন কি বলছে যে আমি এটা দেবো, এটা দেবো, বাসায় হচ্ছে 10 মিনিটের ভিতরে কেউ আসে কিনা এটা দেবেন। আল্লাহ বলছেন, আমি ফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি হাদাকুম মিন, তোমার মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর কথা বলে কেউ উঠবেন না, প্লিজ বসেন। আমাদের এখন একটু কাজ হচ্ছে, আমাদের বাবা মার জন্য দোয়া করে দেওয়া। শুনছেন, এখন একটু দোয়া করে যাওয়া। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মহল। এখন যাওয়ার সুযোগ নেই, একটু বসেন, একটু ধৈর্য ধরেন। যাও, দিয়ে দেন, দিয়ে দেন। ছাত্ররা দাও তো, তোমরা একটু রুমাল ধরবে। মা বোনেরা যারা আছে আপনারা একটু শরীর ফেলে। মিজান ভাই নগদ 1000 টাকা দিচ্ছে, সবাই মারহাবা। পাকিস্তান মাশাআল্লাহ, পাকিস্তান সবাই মারহাবা। নয়াকান্দি শাহ আলম ভাই 5000 টাকা বলেন মারহাবা। এক ভাই নাম বলছেন 1000, ইব্রাহিম ভাই দিচ্ছে নগদ 500 টাকা মারহাবা। নাম সবাই এক ভাই নাম বলেন 200 টাকা মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। বলা হয়েছে সরকার ভাই, আক্তার ভাই 2000 টাকা সবাই মারহাবা।
মা বোনের আপনার দিয়ে হাতের বেলা গলার বেলা কানের ফুল নাকের দুল কানের দুল নাকের ফুল এগুলো দিয়ে বলে হুজুর গলার দিকে আম্মা মারা গেছে তার একটা কানের দুল বা নাকের দুল বা একটা গহনার একটা অংশ মাদ্রাসায় দিয়ে দিবে।